সন্তানদের দেখে রেখো, স্ত্রীকে ফোন করে গ্রেপ্তার পাক চর সহযোগী। রিষড়া সন্ধ্যা বাজার থেকে জাফর সামুস ওরফে সানিকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ এর এটিএস সেল। রিষড়ার গান্ধী সড়কে ভাড়া বাড়িতে থাকতেন সানি ও তার পরিবার। বছর সাতেক আগে তপসিয়ায় চলে যায়। আইএসআ এজেন্ট রানার অফকে বন্ধু পরিচয় দিয়ে সালকিয়ার কারখানায় কাজ পাইয়ে দিয়েছিল সানি। তার ভারতীয় পরিচয়পত্র তৈরিতেও সাহায্য করেছিল বলে খবর। রানা রউফ গ্রেপ্তারের পর তপসিয়া থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে এসটিএফ। বিপদ শিওরে বুঝে পুরনো জায়গায় রিষড়ায় আসে সানি। সন্ধ্যা বাজারে চাবিওয়ালা ফিকির থেকে মোবাইল নিয়ে বাড়িতে স্ত্রীকে ফোন করে সন্তানদের দেখে রাখতে বলে। চাবিওয়ালা শেখ সাহবার ভিকি বলেন, রাত 11টার পর সানি আসে, জল খায়, তারপর আবার মোবাইল চেয়ে বাড়িতে ফোন করে। পাকযোগে সানি গ্রেপ্তার হবার খবরে হতবাক তার এক সময়ের প্রতিবেশী ওয়াসি আহমেদ। গান্ধী সড়কে যে বাড়িতে সানিরা থাকতো সেই টালির বাড়ি এখন আবাসন হচ্ছে। সানির বাবা ডন রিষড়ার জুট মিলে কাজ করতেন এক সময়ে। সানির ভাই দুই বোন থাকতো এই বাড়িতে, পরে দুই বোনের বিয়ে হয়ে যায়। সানিরা চলে যায় তপসিয়ায়। কেন এই ধরনের অপরাধমূলক কাজে যুক্ত হয়ে পড়ে সানির মতো যুবকরা? প্রতিবেশী বলেন, শিক্ষার অভাব। নিয়ে দিয়েছে এরকম একটা অভিযোগ। প্লাস হচ্ছে ওই যে রউফ রানা যে ধরা পড়েছে পাকিস্তানের চর, কদিন আগে শুনেছেন তো, তার সঙ্গে এর যোগ আছে। তো কি বলবেন, মানে আপনাদের একদম সামনেই থাকতো প্রতিবেশী সানি। তো 6-7 বছর আগের মতন থাকতো, কিন্তু ভালোই ছিল ছেলেটা, কোনো এই নেই। দিদি কাজ করতো, দু ভাই, বোনরাও কলকাতাতে বিয়ে হয়েছে। তারপর এখান থেকে যখন বাড়িওয়ালা ওদের সরিয়ে দিল, বিল্ডিং বানালো, ওরা কলকাতা শিফট হয়ে গেছে। মানে কোথায় চলে গেল? কলকাতায়, সেটা পুরুলিয়া দিকে মনে হয় আমরা শুনেছি। এবার ও কি কোনো দেখেছেন আচরণ কিরকম ছিল? বা এইখানে তো খুবই ভালো, সেটাই তো আমরা শুনে অবাক, একদম ভালো ছিল, মেলামেশা সবার সাথে একদম। কে কে থাকতো এখানে? মা, বাবা, বোন সবাই থাকতো। কি করতো এখানে যখন থাকতো কাজ? এখানে ওর বাবা তো মিলে চাকরি করতো, দুটো মিলে চাকরি করতো। আর ও ছেলে তো এখানে, আমরা যখন দেখতাম তখন পড়াশোনা করতো। এখান থেকে কোনো কাজ করিনি, কলকাতা শিফট হয়ে তাহলে গদির কাজ করে। গদির কাজ। এখানে গদি কাজ করতো না, কলকাতা শিফট হয়ে করে। কিরকম বয়স হবে ওর, মানে এখানে যখন থাকতো? এখানে যখন ছিল মোটামুটি ওর 14-15 বছর। আর এই যে এসটিএফ ওকে ধরলো কালকে, এখান থেকেই ধরেছে সন্ধ্যাবাজারে এখান থেকে। আমরা তো খবরই পাই না। কি বলবেন, মানে এই যে এইসব ছেলেরা এখন এই সমস্ত চক্রে জড়িয়ে পড়ছে? সব এডুকেশনের কমই, আর কি বলবো, শিক্ষা না দিলে এটাই হয়, আর কিছু না। নাকি কোনো লোভে পড়ে এসব করছে, টাকার লোভ বা? কিন্তু তো ভালোই কামাচ্ছে, শুনছিলাম গদি কাজ করছে, খুব তো ভালোই কাজ করছিল। তপসিয়া থেকে তো আরও কয়েকজন ধরা পড়েছে এই ঘটনা। সেটা তো আমরা জানি না। আপনাদের এই এলাকা কতটা সুরক্ষিত, মানে এখানে বাইরের লোকজন আসে? না, এই এলাকাটা আমাদের তো খুবই ভালো, শান্তিপূর্ণ। এখানে কিছু কখনো আজ পর্যন্ত হয় না। বাইরের লোক কেউ ভাড়া থাকতে আসে এখানে? না, এখানে মোটামুটি সব আমাদের সব নিজের, আর সবার মোটামুটি সব নিজেদেরই বাড়ি। এখানে ভাড়া বেশি নেই। পুলিশ টুলিশ আসে মানে খোঁজ খবর নিতে? হ্যাঁ, এমনি তো পুলিশরা রাউন্ডিং করে। আর সব সিসি ক্যামেরা রয়েছে দেখছি সব বাড়িতে? হ্যাঁ, সবাই। এমনি কোনো অসুবিধা তো নেই? এই ছেলেটি যেরকম হয়ে যাবে ভাবতে পারেনি। না, আমি তো শুনে সেটাই অবাক হয়ে গেলাম আর কি। আমি এইখানে থাকি, ঠিক আছে, তো ওই দোকান ওর ওইখানে ছিল আগে 7 সাল আগে, 8 সাল আগে এইখানে থাকতো। কোথায় থেকে এসছে বলেছে আমার মোবাইলে চার্জ নেই, আপনি আমাকে ফোনটা একটু কোথাও করবো। ও ফোন কাকে করেছে, ওর জানানা আছে, দিদি ওয়াইফকে করেছে। তারপরে এসেছে, অফিসার ধরে নিয়ে চলে গেছে। রাত কালকে 11টা 2, 11, 10 এরকমই হচ্ছিল। হ্যাঁ, না না, দোকান বন্ধ থাকে। আমি তো এখানে থাকি, আমার বাড়ি এইখানে। ও আছে এখানে, জল খেতে গেছিল, বাস ওইখানে ধরে পরে নিয়ে চলে গেল। পুলিশ দেখলাম না, পুলিশ কটা ছিল, আমি চলে গেছিলাম ভেতরে, তারপরে চলে আসলাম। হ্যাঁ, ওই 5-10 মিনিট, বাস 5-10 মিনিট। অনেকদিন পরে এসছে। কে? না না, ওর সঙ্গে চিনা না, এমনি বন্ধু আছে, অনেক বন্ধু আছে, ওর সঙ্গে কি চিনা থাকবে। ও পার্স বিক্রি করতাম আগে, অনেক দিন আগে লিঙ্ক ছিল। কোথায় থেকে এসছে জানি না, আমি কি করেছে, আমার নিজেই মাথা খারাপ হচ্ছে সত্যি। হ্যাঁ হ্যাঁ, এত বড় আমি কিছু জানি না। আমাকে কেন বলবো? আমি তো কিছু করি না। না 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 না,
ওর মধ্যে কিছু থাকলেই তো করবে। কি স্যার, আমার মোবাইলে থাকলে কিছু করবে, যদি না থাকলে কেন কিছু করবে? ও বলেছে বাচ্চাকে ভালো করে রাখবে, আমার বিবিকে ভালো করে রাখবে। ছোট বাচ্চা আছে তোর, ও বলছে আমার বাচ্চাকে ভালো করে রাখবি, বাস এটাই কথা হয়েছে, আর কিছু। ওর বিবি বলছি তো। হ্যাঁ, বিবি বিবি। কথা বলতে বলতে না, কথা বলে মোবাইল দিল আমাকে, জল খেতে গেছে, বাস পুলিশ ধরে নিয়ে চলে গেছে।